কি যে উপায় হবে আমার মরণে, সবাই কি যে উপায় হবে ওই কবরে। আল্লাহ মাফ করিয়া দেন গো মাওলা, গোপনে কি যে উপায় হবে মাফ করিয়া দেন গো মাওলা, গোপনে গুনাহ করছি আর তো গুনাহ করব না। আল্লাহ গুনাহ করছি আর তো গুনাহ করব না, মাফ করিয়া দেন রে মাওলা, সব গুনাহ ক্ষমা করে দেন গো মাওলা, সব গুনাহ। চিল্লা ডাক দেন আল্লাহ। তোকে আমি আমার ইবাদতে পাই নাই, আসরের সময় তোকে আমি ডাকলাম, হে বান্দা বান্দি আমি আসরের সময় তোকে আমি আমার ইবাদতে পাই নাই, মাগরিবের সময় তোকে আমি ডাকলাম, মাগরিবের সময় তোকে আমি আমার ইবাদতে পাই নাই, রমজান মাসে রোজা রাখতে বললাম রাখো নাই, হালাল হারাম তমিজ কইরা খাইতে চলতে বললাম খাও নাই চলো নাই, হজ করতে বললাম করো নাই, এখন কবরে আছো, এখন তোমার বিচার তুমি করো। আমার একটা কাজ আছে, আমার একটা চুলা আছে, ওই চুলার নাম হইছে জাহান্নাম। এ দুনিয়াদার পাগল, একটু কবরের কথা চিন্তা করো না বাজার, ওই জাহান্নামের আগুন সহ্য করতে পারবা না। দুনিয়ার ভিতরে সামান্য সূর্য তো আমরা সহ্য করতে পারি না, কিয়ামতের ময়দানে সূর্যের এক হাত বা আধা মাথার উপর ভুর কইরা ছাইরা দিবে। আমার মাওলা ডাক দিব, হে বান্দা তুই সদা সর্বদা মাথার ভিতর টুপিটা লাগাইয়া রাখো নাই, নবীর সুন্নাত পালন করো নাই, এখন কবরে আসো, এখন লক্ষ লক্ষ কোটি কোটি বার আমার মালিকরা আল্লাহ কইয়া ডাক দিবি, আমি মাওলা তোর ডাকের জবাব দিব না। আজান যখন সূর্যরা মাথার উপর টাচ করে ছাইরা দেবে, আহার ওই সূর্যের তবে না ভারমানের মাথাটা ভাইটা মগজগুলো ভাতের মতো টকবক টকবক করে পড়তে থাকবে। আল্লাহ তোমাদের সবাইকে মাফ করিয়া দেয়। আহারে শরীরটা পুইরা একেবারে ছাই হয়ে যাইবে, জমিনটা পুইরা তামা জমিন হয়ে যাবে। বাজান রে বাজান, রাস্তা মানে ঘোরাফেরা না করে মজলিসে এসে বসো, চোখ থেকে এক ফোঁটা পানি বের করো। আমার মাওলা চাইলে এক ফোঁটা চোখের পানির কারণে তোমার জাহান্নামের আগুন হারাম কইরা দিতে পারে কি পারে না? এ দুনিয়াদার পাগল, কোন দুনিয়ার পাগল হইছ,
কোন সম্মানের পাগল হইছ রে বাজান, কোন সম্পদের পাগল হইছ? মৃত্যুর পরে সন্তান ডাক দিয়ে বলবে, মা গো আমার বাবার মরাল আসামি একা পাহারা দিতে পারবো না। বলবে কি বলবে না? স্ত্রী ডাক দিয়ে বলবো, সন্তানেরা কাছের থেকে যাইও না, যাইও না, যাইও না, তোমার বাবার মরাল আসামি একা পাহারা দিতে পারবো না। এ দুনিয়াদার পাগল, এখনো সময় আছে। আমার মাওলা ডাক দেয়, মান আতানি ইয়ামসি আতাইতু হারওয়ামা। যেই বান্দা বান্দা আমার দিকে এক পা কইরা যায়, আমার মাওলার রহমত দর দিয়া যায়া ওই বান্দা বান্দিকে টাইনা আমার কুদরতি কোলে জাগা না দিয়া পারো না। এ দুনিয়াদার পাগল, আজান চোখ থেকে এক ফোঁটা পানি বের করো। আরে সাহাবায়ে কেরাম ইতিহাস পড়লে দেখবে, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার মাওলার ভয়, জাহান্নামের ভয়, কবরের ভয়, মিজানের ভয়, পুলসিরাতের ভয়, কানতে 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 গালের ভিতরে দুইটা কালো দাগ পরাইয়া ফেলাইছে। লোকেরা বলে, হুজুর আপনি মলম লাগান, আপনার গালের কালো দাগ ভালো হইয়া যাইবে। তখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলল, আমার সাথীরা, কিয়ামতের ময়দান আমার মাওলা যদি বলে, তুই আমার দরবারে কি আমল নিয়ে আসছো? তখন বলবো, মালিক, আরশের মালিক, ও জমিনের মালিক, আমি কোনো আমল আনতে পারিনি আপনার ভয়, আপনার জাহান্নামের ভয়, কবরের ভয়, মিজানের ভয়, পুলসিরাতের ভয়। কানতে 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 গালের ভিতরে দুইটা কালো দাগ পরাই নিয়ে আসি, আমি আর কোনো আমল আনতে পারি না। এ দুনিয়াদার পাগল, আশারায়ে মুবাশশিরাতের 10 জন সাহাবী, তার ভিতর থেকে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার মাওলার ভয় বাজান যখন রাস্তা দিয়ে হাইটা যাইত, কবরটা কি টাস কইরা পইরা যাইত। লোকেরা বলে, হুজুর আপনি কবর দেখলেন কেন, পইরা যান? তখন ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা বলল, আমার সাথীরা, আখিরাতের যে কয়টা গাটি হইছে তার প্রথম নাম্বার গাটি হইছে কবর। এখন যদি আমি তার সামনে ভালো ব্যবহার করতে পারি, ভবিষ্যতের ভালোর আশা করা যায়, যায় কি যায় না? এ দুনিয়াদার পাগল, এখনো সময় আছে বাজান, কবরের কথা চিন্তা করো। আল্লাহ আল্লাহ, যদি না ফারমান বেনামাজি সুদখোর ঘুষ করে আমার মাওলার কবরে রওনা করো, আহারে কিয়ামতের ময়দান আমার মাওলা যখন সমস্ত লোক এক কাতারে দাঁড় করবে, আমার মাওলা ডাক দিয়ে বলবো, আমতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। হে নাফরমানের দলেরা, মুজরিমের দলেরা, বেনামাজির দলেরা, সুদখোরের দলেরা, আর আমার নেককারদের দল থেকে ফারাক হইয়া যাও। তখন নাফরমান যাইতে চাইবে না, আমার মাওলা বলবে, জাহান্নাম তুই প্রবেশ কর। বাজার জাহান্নাম ক্যাপ 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 শব্দ কইরা প্রবেশ করবে। জাহান্নামের ভিতরে কালো একটা সুর থাকবে, আমার মানবে না, মাঝের গলা টাস টাস করে যাইবে। আল্লাহ তোমাদের সবাইকে মাফ করে দেন। আমার মাওলা ডাক দিয়ে বলবে, মিন ওয়ারাইহিম জাহান্নাম
ওকে বিকা বিকা জাহান্নামের ভিতরে ফেলাইয়া দাও। বাজার অন্ধকার কবর বড় ভয়ানক, ওই কবরে তোমার আমার কি উপায় হবে, কি যে উপায় হবে মরণে, সবাই কি যে উপায় হবে ওই কবরে। আল্লাহ মাফ করিয়া দেন গো মাওলা, গোপনে কি যে উপায় হবে আমার মিজানে। মাফ করিয়া দেন গো মাওলা, গোপনে গুনাহ করছি আর তোর গুনাহ করব না। আল্লাহ গুনাহ করছি আর তো গুনাহ করব না। মাফ করিয়া দেন রে মাওলা, সব গুনাহ ক্ষমা করে দেন গো মাওলা, সব গুনাহ। চিল্লা ডাক দেন আল্লাহ।